আউটডোর শ্যুট করতে গিয়ে যে এমন হবে সত্যি ভাবতে পারিনি। হ্যালো সবাইকে, আজ তোমাদের একটা আউটডোর শ্যুট আর ওয়াটারপ্রুফ মেকআপের ব্যাপারে বলবো। আর ওখানে গিয়ে কি হলো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথম থেকেই ভেবে রেখেছিলাম এই হালদি লুকটা আউটডোর শ্যুট করব। এটা আমার থার্ড মেকআপ ব্যাচের ক্লাস ডেমনস্ট্রেশন ছিল, একটা ওয়াটারপ্রুফ মেকআপ। এক সপ্তাহ আগে থেকে ভেবে রেখেছিলাম যে আউটডোর শ্যুট হবে, যার জন্য ক্যামেরাম্যানের সাথে সেভাবে কথা বলে রেখেছিলাম। যেদিন ডেমো ছিল তার আগের দিন এত বৃষ্টি হয়েছে, যার জন্য আউটডোর শ্যুটটা ক্যান্সেল করে ইনডোরে আমরা শ্যুট করব বলে ভেবেছিলাম। পরের দিন দুপুরে এত দারুণ ওয়েদার হয়ে গেছিলো, যার জন্য আমরা আউটডোর শ্যুটে যাই। কিন্তু আগের দিন ক্যান্সেল করাতে ক্যামেরাম্যান জানতো না যেটা আউটডোর শ্যুট হবে, যার জন্য আউটডোর শ্যুট করতে গেলে যা যা লাগে সেটা আমার জানা নেই, যে ক্যামেরার ব্যাপারে অত কিছু। তো আউটডোর শ্যুট করতে গেলে যা যা লাগে ক্যামেরাম্যান সেই জিনিসগুলো আনেনি, যার জন্য আমাদের 3 ঘন্টা ওয়েট করতে হয়েছিল সূর্য ডোবার জন্য। অন্ধকার হলো, তারপরে ক্যামেরাম্যান ছবিগুলো নিল। তার আগে ভিডিওগুলো নেওয়া হয়ে গেছিলো। আমরা ওখানে 4 ঘন্টা ছিলাম শুধুমাত্র সূর্য ডোবার অপেক্ষায়। সূর্য ডুবলো, তারপরে ছবি তোলা হলো, তারপরে আমরা আসলাম। এবার বলি মেকআপের কথা। সেদিন আমরা 3টের সময় বেরিয়েছিলাম। তোমরা দেখতেই পেরেছো সেই সময় কতটা রোদ ছিল আর খুব গরম লাগছিল। আমরা শ্যুট কমপ্লিট করে 7টার সময় স্টুডিওতে ফিরি। 4 ঘন্টা আমরা বাইরে ছিলাম, তাও আবার এত রোদ এত গরমে, তাও মেকআপ তেমনই ছিল। স্টুডিওতে গিয়ে ওয়াটার স্প্রে করে টিস্যু দিয়ে মোছার পরও মেকআপ ওঠেনি, গালে এত ডলার পরও মেকআপ ওঠেনি, যেমন তেমনই ছিল। তোমরা যদি এমন মেকআপ শিখতে চাও তাহলে আমার 4th মেকআপ ব্যাচে অ্যাডমিশন নিয়ে ফেলো। জুলাই মাস থেকে আমার 4th মেকআপ ব্যাচ স্টার্ট হচ্ছে। প্র্যাকটিসের সমস্ত প্রোডাক্ট ক্লাস থেকে স্টুডেন্টদের প্রোভাইড করা হবে। চলো টাটা, আজকের ভিডিওটা এইটুকুই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।